আমরা বুঝতে পারলাম এখান থেকে ধোঁয়া উঠতেছে, তারপর আগুন দেখা গেছে, ফায়ার সার্ভিস দ্রুত আসছে, আইসা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। এখন শুধু ধোঁয়া বেরিয়েছে। এখানে হইলো আপনার কোনো দাহ পদার্থ নাই। এখানে ব্যাগের দোকান, কসমেটিকের দোকান, ইমিটেশন জুয়েলারি, ছাতা এগুলোর দোকান আছে। তো এটা 3-4টা মার্কেট মিলে একটা এত বড় মার্কেট। এখানে আগুনের সূত্রপাত যেটা আমি জানতে পারলাম, আব্দুল্লাহ ভবন, এখানে সিজবাম ভবন, আব্দুল্লাহ ভবন, হোসেন মার্কেট, খাজা সুপার মার্কেট এইগুলো দোকান আছে। এই সবের থেকে হয়তো কোনো না কোনো একটা দোকানে শর্ট সার্কিট হোক বা গোডাউন থেকে হোক। এখানে বেশিরভাগ দোকান আর গোডাউন আছে, যে কোনো এক জায়গা থেকে আর কি লাগছে আগুন। কোনটা কিভাবে লেগেছে তো আমরা আসলে সঠিক বলতে পারছি না। এটা আগুন নিভার পরে হয়তো তদন্তের মাধ্যমে ফায়ার ব্রিগেড এটা আপনি বের করতে পারবে। আর আমরা জোহরে নামাজ পড়তেছিলাম মসজিদে, জোহরে নামাজের শেষ প্রান্তে আমরা জানতে পারলাম যে চকবাজারে আগুন লাগছে। তো তখন থেকে এই পর্যন্ত এখনো আগুনও জ্বলছে, হয়তো অনেকটাই বেশিটাই কমে গেছে। ফায়ার সার্ভিস সম্পূর্ণরূপে কাজ করে, ফায়ার সার্ভিস এখানে কোনো ত্রুটি নাই। এখানে তো পিছনে পাঠাও। যতটুকু আমার লোক দিয়ে আমি যতটুকু পেরেছি আমি সাইড করে ওনাদেরকে কাজ করা ছিল। এখন আমাদের সমিতি আছেন, ওনারা বসবেন, কার কি ক্ষতি হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করে তারপরে বলা যাবে। সরি ফরসে এখন ক্ষয়ক্ষতির পরিমাণটা বলা যাবে না। আরেকটা জিনিস, আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে কিছু সহযোগিতা করার জন্য, আমাদের যারা ব্যবসায়ী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য প্লিজ। এই আর কথা বলার ইয়ে নেই, আমার ভাই অবস্থা খারাপ। হ্যাঁ